नमस्कार बंधुरा लाइव टेल्स ब्लगे सकलके स्वागत। आज आमी चिकेनेर नतून स्वादेर नतून पद्धतिते एकटी चिकेनेर रेसिपि निये एसेछि। आजके आमार रेसिपि चिकेन महारानी। अति सहजे घरोया उपकरण दिये किभाबे बानानो जाय देखे निई चलुन। 1 केजी परिमाण चिकेन लेग पिस निये धुए परिष्कार करे रेखेछि। किछु आदा, 4टे काँचा लंका और किछु रसुन निये एकटी पेस्ट तैरी करे नेब। आमार एखाने मिहि एकटी फाइन पेस्ट तैरी हये गेछे। चिकेन महारानी तैरी करार जोन्नो चिकेनटा मैरिनेट करे नेब। तार जोन्नो दिये देब 2 टेबिल चामच परिमाण आदा रसुन और काँचा लंकार पेस्ट और देब 1 टेबिल चामच परिमाण चिली फ्लेक्स, 1 टेबिल चामच परिमाण कासुरी मेथी, 1 टेबिल चामच परिमाण काश्मीरी लंकार गुड़ो, लवण देव परिमाण मतो और देव 1 कप टक दई। चिकेनटाके भालोभाबे माखिए नेब। যত ভালো করে মাখানো হবে এর টেস্ট তত সুন্দর হবে। মাখিয়ে আমি রেখে দেব 2 ঘন্টার জন্য। হাতে আপনাদের যদি সময় থাকে তাহলে চিকেনটা 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, এতে টেস্ট খুব সুন্দর হবে। চিকেন মহারানির টেস্টকে দ্বিগুণ করার জন্য একটি ভাজা মশলা তৈরি করব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা মৌরি, 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ গোটা জিরে। সমস্ত গোটা মশলাকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। 2-3 মিনিট পর যখন হালকা সেন্ট বেরোবে তখন ঠান্ডা করে একটা মিক্সিং জারের সাহায্যে এটা গুঁড়ো করে নেব। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। এরপর একটি বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নেব। আমি যেভাবে বলছি এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হলে একটা জয়িত্রী আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। হালকা তেলের মধ্যে নেড়ে নেব। গোটা গরম মশলা থেকে সুগন্ধ বের হলে আগে থেকে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজের পেস্ট। এবার হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ পরিমাণ। আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভালো করে কুক করে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। যেহেতু চিকেনটা আমি বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, সেহেতু এখানে চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা লোয়ে করে এবার আমি চিকেনটা ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে আবারও আমি চিকেনটা একবার নেড়ে চেড়ে দেব। যদি আপনি আমার চ্যানেল নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই চিকেনটা রান্না করতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলা 2 চামচ দিয়ে দেব, সবটা দেব না। মশলাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। চিকেনটাতে দই মাখানো ছিল, সেই থেকেই যা জল বেরিয়েছে তাতেই আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা হতে থাক, আমি একটা স্পেশাল পেস্ট বানিয়ে নিই। কিছু কাজু, কিছু আমন্ডস আর অল্প দুধ দিয়ে একটা মিহি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এবার আমি চিকেনটা ঢাকা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে এবার আমি কিছুটা গরুর দুধ এখানে অ্যাড করব। এবার ভালো করে আবার চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেন আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাসুরি মেথি,
ভেজে রাখা গুঁড়ো মশলা আমি এখানে একটু বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দেবো। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আবার মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার চিকেন মহারানি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম। চিকেন মহারানি এবার আমি সার্ভ করে দিলাম। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথে পরিবেশন করতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজেই চিকেন মহারানি তৈরি হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।